গুড মর্নিং ফ্রম বারাসাত বাস স্ট্যান্ড। আর আমরা এখন বর্তমানে রয়েছি হচ্ছে সানসিটি মলের সামনে। এই যে সানসিটি মল, সাথে রয়েছে প্রিয়াঙ্কা। সব ব্যাগগুলো ধরিয়ে দিয়েছি প্রিয়াঙ্কার হাতে। আর আজকের ভিডিওটা আমরা অন্যরকমভাবে শুরু করছি। আর ভিডিওটা এখন থেকে শুরু হয়নি, ভিডিওটা শুরু হয়েছে গতকাল রাত থেকে। তো আমরা বাসে ততক্ষণে উঠছি, আর তার আগে তোমরা কালকে রাত্রির থেকে ভিডিওটা একটুখানি দেখে আসো, ততক্ষণ আমরা বাসে উঠে যাচ্ছি। চলো টাটা। হ্যালো এভরিওয়ান, আজকে 16ই জুলাই 2023, আর সময় হয়ে গেছে এখন রাত্রি 10:22, অ্যারাউন্ড 10:30 বাজতে চললো। আর আগামীকাল 17ই জুলাই 2023 আমরা একটা লেজার ট্রিপে যাচ্ছি। আমরা কেন বলছি, বিকজ আমি আর আমার ওয়াইফ যাচ্ছি আগামীকাল একটা লেজার ট্রিপে ফর 2 days অ্যাট মন্দারমণি, অ্যান্ড ইটস আ অসম রিসর্ট উইথ আ সি ফেসিং রুম। আর আগামীকাল 17ই জুলাই ভেরি স্পেশাল ফর মি, বিকজ আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হচ্ছে। 17 জানুয়ারি বিয়ে হয়েছিল, অ্যান্ড আগামীকাল হচ্ছে 17ই জুলাই। সো 6 মাস পূর্ণ হচ্ছে। তো 2 দিনের জন্য একটা লেজার ট্রিপে আমি আর আমার ওয়াইফ যাচ্ছি। আর আমাদের প্যাকিং মোটামুটি ডান, দেখাচ্ছি কী কী প্যাকিং করেছি। তো কাইন্ডলি স্টে টিউন। ট্রিপে আমার যেটা মেনলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোপ্রো, যেটা এই বক্সের মধ্যে রয়েছে, GoPro HERO10 মিডিয়া মড। আর এটা হচ্ছে আমার গোপ্রো চার্জ দেওয়ার জন্যে। অ্যান্ড আ ভেরি স্পেশাল থিং, যেটা আমি রিসেন্টলি আইওয়ার ল্যাবস থেকে নিয়েছি, একটা নতুন শেড। এটা বেসিক্যালি এটা রেড কালারের, এখন ঘরে অন্য ইয়েলোইশ দেখাচ্ছে, বাট শেডটা দারুণ। এইটার পরে যে ফটোগুলো আমি তুলবো সেগুলো অবশ্যই ইনস্টাগ্রামে দেখতে পারবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তো অবশ্যই সেটা চেক আউট করো। আর দেখাচ্ছি কী কী আমি প্যাকিং করেছি। এই ব্যাকপ্যাকটা নিয়ে যাচ্ছি গ্রিন কালারের। এটা আমি রিসেন্টলি অ্যামাজন থেকে কিনেছি, খুবই ভালো স্টোরেজ আছে। তার পাশের যে ব্যাকপ্যাকটা, এই ব্যাকপ্যাকটা প্রিয়াঙ্কার, গার্ডিয়ান গিয়ার্সের। এটা প্রিয়াঙ্কা জাস্ট ওর যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো এই ব্যাগের মধ্যে থাকবে। আর আমার এই কেচুয়া ডিক্যাথলনের এই ব্যাকপ্যাকটা, এটা আমি ক্যারি করছি, পিঙ্ক কালারটা প্রিয়াঙ্কা ক্যারি করছে। আর এই ব্লাউজি ব্যাগ যেটা ব্যাকপ্যাক আছে, এই ব্যাকপ্যাকটা আমাদের 2 দিনের যে ট্রিপ, 2 দিনের ট্রিপের কিছু ড্রেস আছে এর মধ্যে, প্লাস সুইমিং কস্টিউমস রয়েছে, যেগুলো সুইমিং পুলে ওখানে স্নান করার জন্য লাগবে, আর সি বিচে স্নান করার জন্য লাগবে, ওই সব ব্যাকপ্যাক জিনিসগুলো রয়েছে। তো আপাতত আমার ডিনার এটা রয়েছে আজকের জন্যে। মৌচাক থেকে আমি এনেছি পাপড়ি চাট খাবো। আর প্রিয়াঙ্কার ফেভারিট বিঙ্গো ম্যাডাঙ্গেলস মশালা, ও এটা বাসে আর 2 দিনের ট্রিপে যদি ওর ইচ্ছা হয় ও খাবে, ওর এটা খুব ফেভারিট এই চিপসগুলো। এনিওয়ে, তা ডিনারটা করে নিই, ডিনারটা করে শুয়ে পড়বো, কারণ চেষ্টা করবো যাতে একটু ঘুমানোর। আগামীকাল ভোরবেলা সকালবেলা উঠে বেরোতে হবে ট্রিপের জন্য। তো চলো আমি ডিনারটা করে নিই, ডিনারটা করে নিয়ে শুয়ে পড়ছি। টাটা। আর এটা হচ্ছে আমার মন্দারমণি যাওয়ার টিকিট, যেটা আমি বারাসাত চাপাটালি থেকে বুক করেছি। পার হেড 400 টাকা করে এসি, সন্তোষ। এটা একটা প্রাইভেট কোম্পানির বাস, সার্ভিস খুব ভালো, ওই কারণে বুক করলাম এটা। তোমরাও এটাতে বুক করতে পারো, বিকজ আমি এটাতে আগেও ট্রাভেল করেছি, এর সার্ভিস সত্যিই খুব ভালো। এসে গেছে আমাদের বাস সন্তোষ, এই বাসটাতেই যাবো আমরা। তো হাতে আছে টিকিট, এই টিকিট দেখে উঠবো।
মা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। এখন দক্ষিণেশ্বরে রয়েছি, ম্যাজেস্টিক ভিউ। আর এদিকে হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ, ডান দিকে রাইট সাইডে হচ্ছে ব্রিজটা। মেসমারাইজড পুরো একেবারে দেখেই সকাল সকাল এই ভিউটা রিয়েলি মেসমারাইজ। এরপরে হচ্ছে কোলাঘাট ব্রিজের ভিডিওটা দেখাবো। আপাতত একটু স্টপ করি। আর ফাইনালি যে ভিউটার জন্য ওয়েট করছিলাম, দক্ষিণেশ্বর ব্রিজের যে ভিউটা দেখালাম একটু আগে, মা গঙ্গা। আর এরপর যে নেক্সট ভিউটার কথা বললাম একটু আগেই, তো সেই ভিউটা ফাইনালি এসে গেছে। সেটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। অ্যান্ড প্রিয়াঙ্কাও এখানে সাথে বসে আছে, এনজয় করছে খুব ভালো করে। আমরা বিস্কুট খেয়েছি, বিস্কুট জল একটুখানি খেয়েছি। আর ভিউটা আমি দেখাচ্ছি এক্ষুনি, যে কোলাঘাট ব্রিজের যে ভিউটা, ঠিক আছে। আর সেই ম্যাজেস্টিক ভিউটা দেখতে চলে এসেছি কোলাঘাট ব্রিজ। আর আমরা এখন বর্তমানে রূপনারায়ণ নদীর ওপর থেকে যাচ্ছি। এখান থেকে কোলাঘাট স্টপেজ হচ্ছে 10 কিলোমিটার আরও। আর আমাদের জার্নি আজকে 185 কিলোমিটার স্টিল বম্বে বিচ রিসর্ট। 80 কিলোমিটার মতো জার্নি হয়ে গেছে বারাসাত থেকে। অ্যান্ড 105 কিলোমিটার মতো বাকি। তো যেটুকু জানতে পারলাম আপাতত কি সন্তোষ বাসটা কোলাঘাটে দাঁড়াবে না, ওটা মেচেদাতে দাঁড়াবে। ভিউটা জাস্ট অসম ছিল, অসম। পাশে এতক্ষণ সবাই ঘুমাচ্ছিল, কিন্তু যেই কোলাঘাট ব্রিজটাতে ঢুকলো সবাই আর কি জেগে গেল। এনিওয়ে, আগামী সামনে কিছু ভিডিও আসলে আবার দেখাচ্ছি। পুরো ওয়েদারটা বদলে গেছে। এখন বাজে 7:53 আর 5:55-তে জার্নি স্টার্ট করেছি। আর 2 ঘন্টা মতো জার্নি হয়ে গেছে, মেচেদা ক্রস করে গেছি। তো বৃষ্টি দারুণ হচ্ছে বাইরে, বুঝতে পারছি যে ওয়েদারটা কীরকম বাইরে আছে। রিয়েলি দারুণ লাগছে। সো এখন সকাল 8টা বাজে আর মেচেদাতে চলে এসেছি। আর মেচেদার একটা জায়গাতে দাঁড়িয়েছে, একটা রোড সাইডেই, বাট অতটা ভালো জায়গায় দাঁড়ায়নি যেখানে পুরি সবজি খাবো এরকম ভেবেছিলাম যে, বাট সেরকম কোনো জায়গায় দাঁড়ায়নি। তো ওই ডিম পাউরুটি টোস্ট খেতে হচ্ছে, 25 টাকা করে নিচ্ছে। বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ভালো, রাস্তাগুলো ভেজে। এখানে অনেকগুলো বাস দাঁড়িয়েছে। এখানে হচ্ছে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, আরও 4টে বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের 15 মিনিট মতো টাইম দিয়েছে। আর ব্রেকফাস্টটা করে তারপর আবার বাসে উঠবো। সো ফার সো গুড, ভেরি নাইস। এখানে সবাই টয়লেট করলো। তারপর এখন আমরা এখান থেকে ডিম পাউরুটি টোস্ট খাবো, খেয়ে তারপর আবার উঠবো, কারণ এখানে বেশি কোনো অপশান নেই সেরকম। এইটা